পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো এবং তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। 4 নম্বরের একটি প্রশ্ন সপ্তম অধ্যায়ের, যেটা 2017 সালে এসেছিলো, অর্থাৎ প্রথম বছর এসেছিলো, অর্থাৎ নতুন সিলেবাসে প্রথম বছর এসেছিলো এবং এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের বলেছিলাম যে নিশ্চয়ই তোমরা জানো যে আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়ে কিন্তু এই চ্যানেলটা শুরু করেছি। দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতা থাকলেও আমাদের এই পড়ার বিষয় চ্যানেলটা মাত্র কিন্তু 5-6 মাস হবে। তার মূল কারণ হচ্ছে বিগত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের প্রতি যথেষ্ট উদাসীনতা দেখা দিয়েছে এবং তারা ইতিহাসে ঠিকমতো নাম্বার পাচ্ছে না, অর্থাৎ অন্যান্য সাবজেক্টের তুলনায় ইতিহাসে কম নাম্বার পাচ্ছে। তার দরুন তাতে রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাচ্ছে টোটালের দিক দিয়ে। কিন্তু ইতিহাস বিষয়টা যদি তুমি বুঝে পড়ো বা ঠিক করে পড়ো, খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে পরিকল্পনা মাফিক পড়ার অভাব, যেটা আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে। তাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ডিসিশন নিয়েছি যে কিছু শিক্ষার্থী এবং কিছু বন্ধুবান্ধবের সহায়তায় বা সাহায্যে বা পরামর্শে যে আমরা চ্যানেলটার মাধ্যমে আমরা যদি আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ভীতি কিছুটা হলেও দূর করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু লাভ করতে পারবো। তাই আমরা 2017 সাল থেকে যে প্রশ্নগুলো এসছে অবজেক্টিভ চ্যাপ্টার ধরে দিয়েছি, অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সব 2 নম্বরও তাই দেওয়া আছে এবং 4 নম্বরের ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে, যেগুলো 2017 থেকে 2024 সাল পর্যন্ত এসেছে। আজকে আমরা সপ্তম ও অষ্টম অধ্যায়, যেটা উপবিভাগ ঘয়ের 4-এ থাকবে, তার প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং আমাদের পাশে থেকো। তাহলে দেখতে পাচ্ছ যে সপ্তম চ্যাপ্টারে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক আলোচনা করো। দলিত কথাটি এসছে দলন থেকে, অর্থাৎ যার অর্থ হলো যাদের দমন করা হয় বা দমিয়ে রাখা হয়। স্বাধীনতা প্রাপ্তির পর যে ভারতের সংবিধানে পিছিয়ে পড়া বা অনগ্রসর জাতিদের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি হিসাবে ভাগ করা হয় এবং এই দলিতদের মতাদর্শ অধিকার নিয়ে ভারতের 2 অন্যতম প্রাণপুরুষ গান্ধীজি এবং দলিত আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের সংবিধানের প্রণেতা, তাদের মধ্যে দুজনের মধ্যে তুমুল দৃষ্টিভঙ্গিগত পার্থক্য ছিল এবং তাদের মধ্যে বেশ কিছু বিতর্ক লক্ষ্য করা যায়। এই বিতর্কটা হলো যে দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালে যখন ভারতবর্ষ পরাধীন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে আম্বেদকর বলে যে দলিতরা অর্থাৎ অনগ্রসর শ্রেণীরা, অর্থাৎ যাদের দমন করে রাখা হয়েছে, তারা ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না, তার সংখ্যালঘিষ্ঠ হয়ে পড়ছে। এর ফলে তারা কিন্তু বেশি পরিমাণ দলিতদের নির্বাচন করতে পারছে না। এই কারণেই, অর্থাৎ দলিতরা যেহেতু নির্বাচিত হতে পারছে না, এই কারণে তিনি অর্থাৎ আম্বেদকর কিন্তু দ্বিতীয় গোলটেবিল বৈঠকে, যেটা ইংল্যান্ডে বসেছিল, সেখানে কিন্তু তিনি দলিতদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা দাবি করেন। গান্ধীজি কি বলল এর উত্তরে? যে গান্ধীজি বললেন যে দলিতরা মোটেই সংখ্যাগরিষ্ঠ না, তারা হিন্দু সম্প্রদায়ভুক্ত, কাজেই সব দলিতই কিন্তু হিন্দু, কাজেই তারা সংখ্যালঘিষ্ঠ নয় বা তাদের জন্য নির্বাচনের কিন্তু আলাদা নির্বাচনের কিন্তু কোনো দরকার নেই বা প্রয়োজনীয়তা নেই। এর সম্পূর্ণ সুযোগ, অর্থাৎ ভারতের অন্যতম এই সময়কার প্রধান 2 নেতার বিতর্কে সুযোগের সদ্ব্যবহার করতে উদ্যোগী হলেন ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড এই হিন্দুদের মধ্যে, অর্থাৎ সামগ্রিকভাবে হিন্দুদের মধ্যে, অর্থাৎ তপশিলি জাতি উপজাতি যাই বলি না কেন, সামগ্রিকভাবে হিন্দুদের মধ্যে, অবশ্যই তপশিলি জাতি উপজাতিরা হিন্দুদের মধ্যেই এই অর্থাৎ উচ্চজাত এবং নিচ্চজাতের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন এবং এই র্যামসে ম্যাকডোনাল্ড তার সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিতে হিন্দু সমাজকে 2 ভাগে ভাগ করা হয়।
একটা হচ্ছে বর্ণ হিন্দু অর্থাৎ উচ্চ বর্ণের হিন্দু, আর হচ্ছে দলিত হিন্দু। এই দুই ভাগে ভাগ করা হয়। এই ম্যাকডোনাল্ডে সাম্প্রদায়িক বদোয়ারার বা সাম্প্রদায়িক বাটোয়ারার বিরুদ্ধে মহাত্মা গান্ধী ইয়ারওয়াড়া জেলে আমরণ অনশন করেন এবং এই অনশনে গান্ধীজি প্রাণ সংশয় দেখা দিলে যে 1932 সালে গান্ধীজির সাথে আম্বেদকরের পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই পুনা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে উক্ত সমস্যার কিন্তু সমাধান হয়। কাজে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উভয়ের মধ্যে বিতর্ক থাকলেও, একটা নীতি নিয়ে উভয়ের ভিন্ন মতাদর্শ থাকলেও তাদের মধ্যে কিন্তু কখনোই সম্পর্কে কিন্তু তিক্ত হয়নি। এটা কিন্তু খুব শেখার বিষয়। আমার সাথে একজনের বিতর্ক থাকতেই পারে কোনো বিষয় নিয়ে, তাই বলে সম্পর্ক তিক্ত হবে এটা কিন্তু কোনো মানে হয় না। এর ফলে আম্বেদকর অর্থাৎ পুনা চুক্তির মাধ্যমে আম্বেদকর দলিতদের জন্য যে পৃথক নির্বাচনের দাবি সেটা সরে আসেন এবং অর্থাৎ যৌথ নির্বাচন যেরকম আগে চলছিল সেই যৌথ নির্বাচন ব্যবস্থায় কিন্তু বজায় থাকে। পরের বিষয় পক্ষ থেকে এইটুকুই। এই নোটটা কিন্তু এবার মাধ্যমিক আসার সম্ভাবনা খুব বেশি, কারণ 2017 সালে এসেছিল। যদি ভিডিওটি ভালো লাগে বা চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করে বা সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকো। এবং 2রা ফেব্রুয়ারি থেকে এবং যে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু 17ই ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা এবং জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা, এবং বিশেষ করে ইতিহাস পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা। যদি কোনো উপকৃত পাও আমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানিও, বা উপকৃত না হলেও কিন্তু জানিও, কারণ তোমাদের চিন্তাভাবনা বা মত আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাহলেই আমরা বুঝতে পারবো যে আমরা সঠিক পথে যাচ্ছি কি যাচ্ছি না। কাজেই তোমাদের সারা অর্থাৎ কমেন্টে তোমাদের বক্তব্য কিন্তু আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয়ের পক্ষ থেকে।